আজকে বিচারপতি রাজ্য সরকারকে বলেছেন, রাজ্য সরকারকে বলে না প্রাক্তন বিচারপতি না, বিচারপতি এখন বিচার করছে, রাজ্য সরকারের আইনজীবীকে বলেছেন মুখ্য সচিবকে জিজ্ঞাসা করুন সরকারি যে সমস্ত আধিকারিক দুর্নীতির মামলাতে অভিযুক্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়ে গেছে, চার্জশিট হয়ে গেছে, তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে অনুমতি কবে পাওয়া যাবে? চার্জশিট হয়ে গেছে, এবার চার্জ ফ্রেম হবে, এই অনুমতিটুকু 2 বছর ধরে পাওয়া যাচ্ছে। 2022 থেকে 2024 সিবিআই ঘুরে বেড়াচ্ছে, রাজ্য সরকারের চক্কর কাটছে, নবান্নে মহাকরণের চক্কর কাটছে, কিন্তু অনুমতিটুকু পাওয়া যাচ্ছে না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনো গ্যারেন্টি দেন, মানুষ গ্যারেন্টি পাবে? আমার কথা কি এবার শোনা যাচ্ছে? পরিষ্কার। ওকে, তাহলে আমি বলি এটাও একটা গ্যারেন্টি, তো এটা হচ্ছে চোরেদের বাঁচানোর গ্যারেন্টি। আমি এতক্ষণ বলতে পারিনি যান্ত্রিক কারণে, এবার আমি একটু বলি। আমি যে কথাটা বলছিলাম শুনলে হাসবে, আমি একবার একটা খাতা দেখতে গিয়ে দেখলাম একজন স্টুডেন্ট লিখেছে মার্ক্সবাদ একটি বিষবৃক্ষ। কি লিখেছে আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না, জাস্টিফাইও করেনি। পরের খাতাটা দেখে বুঝলুম টুকতে গিয়ে ভুল টুকেছে। সে লিখেছিল মার্ক্সবাদ হলো একটি বিশ্ববিখ্যা মানে ওয়ার্ল্ড ভিউ, তাকে ঝেড়ে দিয়েছে বিষবৃক্ষ। এখন মোদির গ্যারান্টিকে কেউ যদি নিজের গ্যারান্টি বলে ঝেড়ে দেয়, যা হবে তাই হয়। একটু থামাচ্ছি। কলকাতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বেরিয়ে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা বিমানবন্দর থেকে যে কোনো মুহূর্তে বেরোবেন, তিনি এসে পৌঁছেছেন। আজকে ওড়িশাতে তার কর্মসূচি ছিল, সরকারি এবং দলীয় দুটোই ছিল। তারপর তিনি কলকাতায় আসছেন। আগামীকাল আপনারা জানেন বারাসাতে প্রধানমন্ত্রীর সভা আছে। আজ তিনি বিমানবন্দর থেকে সরাসরি যাবেন রাজভবনে, কলকাতা রাজভবনে তিনি রাত্রি যাপন করবেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বেরিয়ে আসার অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি, একের পর এক গাড়ি বেরিয়ে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেরিয়ে আসার অপেক্ষা এই মুহূর্তে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী গাড়ি বেরিয়ে আসছে, সরাসরি দেখতে পাচ্ছেন হাত নাড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি প্রথম দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। কলকাতা সফরে এসে মার্চে দ্বিতীয়বারের জন্য কলকাতা সফরে, রাজ্য সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 এবং 2 মার্চের পর আজ আবার কলকাতায় এবং রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে বেরিয়ে তার কনভয় সোজা চলে যাচ্ছে রাজভবনের দিকে এবং রাজভবনে পৌঁছে আজকে সেখানে তিনি রাত্রিবাস করবেন। আগামীকাল বারাসাতে প্রধানমন্ত্রী জনসভা। এই প্রধানমন্ত্রীর 1 এবং 2 তারিখ দিয়ে যাওয়া যে গ্যারান্টি, তার পাল্টাই আজকে মুখ্যমন্ত্রী কিছু গ্যারান্টি রেখেছেন। প্রশ্ন এবং বিতর্ক হচ্ছে সেই গ্যারান্টি। না, আমি যেটা বললাম, না বুঝে টুকলে ওই বিশ্ববিখ্যাটা বিষবৃক্ষে পরিণত হয়। ঠিক সেই রকম মোদির গ্যারান্টিকে নিজের গ্যারান্টি করতে গেলে মানুষ তো কিছু প্রশ্ন করবে। সেটা হচ্ছে যে 2011 সালে যখন গ্যারান্টি দেওয়া হয়েছিল যে এই সিপিএম এর একটা ভয়ঙ্কর শাসন থেকে মানুষকে মুক্ত সমাজ দেওয়া হবে, সেখানে এটুকু গ্যারান্টি কি করে হয়ে গেল যে শেখ শাহজাহানের মতো শোনা যাচ্ছে তার এদেশের নাগরিকত্বই নেই, সে এসে এখানে মানুষের জমি জায়গা দখল করে কি করে আধুনিক একবিংশ শতকে নতুন শাহজাহানের সাম্রাজ্য বানালো, এবং তার ওপরে কি করে রাজ্য সরকার বা তার স্থানীয় দলের গ্যারান্টি কাজ করলো, কি করে সেখানকার মহিলাদের মান সম্ভ্রম নষ্ট করলো, এবং সেই শাহজাহানকে বাঁচানোর জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। সবচেয়ে বড় কথা, মণিপুরের প্রশাসন কি করেছে এবং এই পশ্চিমবঙ্গের প্রশাসন কি করেছে, এটা আমি বললাম তো এটা বুঝতে গ্যারান্টি নেই। আমি বললাম তো গলাবাজি করলে কিছু বোঝা যাবে না, গলাবাজি করলে কিছু বোঝা যাবে না। আজকে শুধু বিচারপতি গাঙ্গুলির কথাটা শুনে নিতে হবে যে এই দলের লোকেরা কাউকে সম্মানও দেয় না, বিচারপতিকে সম্মান দেয় না, ফলে এই দলের লোকেদের কথা না বলাই ভালো। 2 দিন পরে না লোকে আগে বলতো পাগল না সিপিএম, এরপর বলবে পাগল না তৃণমূল, এইটা বলতে শুরু করেছে। এবং তাপস রায়ও বলেছে যে এই দলটা করলে আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আজকে যারা এই মাইন্ডলেস সাপোর্ট করছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, তো লোকে তারপর তাদের যদি বলে তোমরাও চোর, ভালো লাগবে তোমাদের শুনতে? ভালো লাগবে না। আমি আবার বলছি, এই দলকে সাপোর্ট করার আগে একটু বুঝে করো। আমি যেটা শেষ করি, তৃণমূলের কথা কেউ শোনে না, লোকে বিজেপির কথা শুনতে চায়। আমি বিজেপির কথা শুনতে চাই। কতদিন স্বার্থপরতা নিজের জন্য কোনো লোক চাইবে, রাজ্যের মানুষের জন্য পেট্রোল, গ্যাস আর ডিজেল। আমার কথা হচ্ছে 400 টাকা ভর্তুকিটা চান। আমার কথা হচ্ছে অনির্বাণ, এই সরকারটা যাতে সারদার মামলা না হয় সুপ্রিম কোর্টে গিয়েছিল, কত কোটি টাকা খরচ হয়েছিল আজ অব্দি কিন্তু হিসাব দেয়নি, কিন্তু বহু কোটি টাকা। এই টাকাটা নারদার মামলা আটকাতে সুপ্রিম কোর্টে গিয়েছিল। আজকে আবার যেহেতু সিবিআই এর হাতে যাচ্ছে, এবং এরা খুব ভালো জানে যে সিবিআই এর হাতে একবার শাহজাহান যাওয়া মানে একা শাহজাহান
নয়, বাবর থেকে আওরঙ্গজেব দুজন এক মিনিট আসলে লাস্ট লাইনটা হ্যাঁ প্লিজ। যত গ্যারান্টি দিক, আমরা একটা গ্যারান্টি দিচ্ছি, এই সরকারের লোকগুলো, এই দলের লোকগুলোকে জেলে ঢোকানোর গ্যারান্টি, রাস্তাঘাটে বেরোলে পাবলিক গালি দেবে তার গ্যারান্টি, চোর বলবে তার গ্যারান্টি। প্রাক্তন বিচারপতি এক মিনিট, আমি আপনার কাছে আসবো, উত্তর দেওয়ার সুযোগ পাওয়া যাবে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আজকে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে কিছুক্ষণ আগে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে অভিজিৎ গাঙ্গুলি বলেছেন দুজন মাত্র ব্যক্তি, গ্যারান্টি দিয়ে বলছেন দুজন মাত্র ব্যক্তি গ্রেপ্তার হলে নাকি তৃণমূল কংগ্রেস উঠে যাবে। অভিজিৎ গাঙ্গুলির সাক্ষাৎকারের বিশেষ অংশ। তৃণমূল দলটা উঠে যাবে, শুধু দুটো গ্রেপ্তারির অপেক্ষা। দুটো গ্রেপ্তারি হোক না, নাম বলবো না, কোনো আন্দাজে দেবো না, দুটো গ্রেপ্তারি তৃণমূল দলটাকে ভেঙে ফেলে দেবে, ছড়িয়ে যাবে একেবারে। আমার কাছে রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ বাবুর কাছে যাবো। অনির্বাণ বাবু ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও এই মুহূর্তে বেশ প্রসিদ্ধ। আমি অনির্বাণ বাবু আপনার কাছে আসছি একটাই প্রশ্ন নিয়ে। এই যে গ্যারান্টিগুলো পাচ্ছি, একদিকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে একটা পাল্টা গ্যারান্টি দিতে নেমেছে, ঠিক সেরকম একটা সময় যখন এ রাজ্যে মোদি কি গ্যারান্টি বা মোদির গ্যারান্টি শব্দটা বেশ জনপ্রিয় হয়ে গেছে। চায়ের দোকানেও আলোচনা হচ্ছে, আমাদের ড্রয়িং রুমেও আলোচনা হচ্ছে, আমাদের টেলিভিশন স্টুডিওতেও আলোচনা হচ্ছে। এই গ্যারান্টি 13 বছর রাজ্য শাসন করার পর আর দেওয়া চলে কি? মোদি তো এসে গ্যারান্টি দিচ্ছেন লুট করতে না দেওয়ার গ্যারান্টি, স্কিমকে স্ক্যাম করতে না দেওয়ার গ্যারান্টি, লুটেরাদের জেলে পাঠানোর গ্যারান্টি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে তুমি একটা গ্যারান্টিও পেলাম না, 100 দিনের কাজের টাকা চুরি রুখবো, এই গ্যারান্টি দিতে পারছেন না। সব থেকে বড় কথা আমি যেটা মনে করেছি, আমি বহু মানুষের কাছে যেটা শুনেছি, যে এই গ্যারান্টির প্রশ্নে বলতে পারি মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা গ্যারান্টি অন্তত আমরা চাই, পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় সাধারণ মানুষ, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এই মিথ্যা বলার অভ্যাসটা বন্ধ করুন। এই গ্যারান্টিটা মানুষকে আগে দিন। চুরি, দুর্নীতি, স্বজন পোষণ এগুলো বন্ধ করার গ্যারান্টি দিন। রাজ্যটাকে শাহজাহানের সরকার বানাবেন না, শাহজাহানের রাজ্য বানাবেন না, এই গ্যারান্টিটা মমতা ব্যানার্জির কাছ থেকে এখনো মানুষ চাইছে। আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। সেন্ট্রাল গভর্নমেন্টের জল প্রকল্পের টাকা, একটু আগে কথা হচ্ছিল জল, একটু আগে ওই জন্যই বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের জল প্রকল্পের টাকা আমি আপনাকে সব ডকুমেন্টস দিয়ে দিতে পারি, দরকার হলে সেই ব্যক্তিকে আপনারা স্টুডিও আনতে পারেন, আমার ইউটিউবে সে অভিযোগ করেছিল, আমি দেখিয়েওছি। আলিপুরদুয়ারে তার বাড়ি, আলিপুরদুয়ার জেলা পরিষদে সে একটা আপাত নিরীহ 5টা প্রশ্ন করেছিল, যে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে, দেশ কি কি তার টেন্ডার পদ্ধতিটা কি হয়েছে এবং কোথায় কোথায় এই জল প্রকল্পগুলো বসেছে, কত মানুষ উপকৃত হচ্ছে। এই আরটিআই করার অপরাধে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে দলদাস এডিএম, আমি দলদাস কথাটা একেবারে খুব দায়িত্ব নিয়ে বলছি, দলদাস এডিএম যিনি জেলা পরিষদের দায়িত্বে আছেন, তিনি ওই ব্যক্তির নামে 5খানা ভারতীয় দণ্ডবিধির অনুসারে 5খানা ধারায় মামলা করেছেন আরটিআই করার জন্য। তো এই যে দলদাসদের যে পশ্চিমবঙ্গটা হয়ে গেছে, চটিচাটাদের যে পশ্চিমবঙ্গ হয়ে গেছে, আমরা শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গ চাই, আমরা সুস্থ পশ্চিমবঙ্গ চাই, আমরা এই শাহজাহানদের পশ্চিমবঙ্গ চাই। একবার সৌরভ বাবু এই গ্যারান্টিটা তো মুখ্যমন্ত্রী দিতে পারেন যে কাজ হয়েছে কিনা। মানুষ মুখ্যমন্ত্রী যে কাজ করে দেবেন বলেছেন, দুয়ারে সরকারে যে কাজ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, সেই কাজটা আদৌ হলো কিনা এটা জানতে চাইলে ডিএম 5টা মামলা ঠুকে দেবেন না, এই গ্যারান্টিটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজ্যের মানুষ চাইতেই পারেন। যাও মাটির কথা শোনো, মানুষের মাটির কথা শুনলাম না, ওটা মাটি না, এটা মাটি না, বুট চাটা, বালি, ওটা বুট চাটা, এটা কি বালি, ওটা সিন্ডিকেট, বুট সিন্ডিকেট, বালি, মানে বুট বালি সিন্ডিকেট, সব ব্যাপারে ঢুকলে আমি তথ্য প্রমাণ দিতে পারি। না আমি তথ্য প্রমাণ দিতে পারি, শুনুন সৌরভ বাবু, আমি না আপনি চটিয়াটা বললেন, আমি বললাম বুট চাটা। আমার রাজ্যটা, হ্যাঁ আমার রাজ্যটা শাহজাহানের যেমন হবে না, আমার রাজ্যটা তেমনি গুজরাটের বাংলার নাম বাঁচাতে আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার শাহজাহানকে কথা নয়, এটা ঠিক কথা নয়, প্লিজ বোঝান। অর্ক কিছু বলছেন, অর্ক তাকে কাউন্সিল হিসেবে নেওয়া হয়েছে, রাজ্যকে ডিফেন্ড করছেন শাহজাহান, মানে বিধানসভায় জলের পয়সা দেওয়া হচ্ছে ওই শাহজাহানকে বাঁচাতে। এক এক করে